তাহলে এইচটিএমএল কথার অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই অ্যাপসের কাজ করার জন্য আমার দুটো অ্যাপস লাগবে। কি বললাম? এই অ্যাপস মানে এই ল্যাঙ্গুয়েজটার কাজ করার জন্য আমার দুটো অ্যাপস লাগবে। নাম্বার 1 লাগবে নোটপ্যাড, নাম্বার 2 এনি ব্রাউজার। কি বললাম? এনি ব্রাউজার, দ্যাট মিনস গুগল ক্রোম হতে পারে, প্রচুর ব্রাউজার আছে, এটা বুঝতে পারছিস কি, যেটাতে আমরা নেট ইউজ করি। নোটপ্যাডটা আমরা ইউজ করব, এখানে আমরা সমস্ত স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব। এখানে কি বললাম? নোটপ্যাডে আমরা সমস্ত স্ক্রিপ্টিংটা লিখব, তার অ্যাকশনটা মানে আউটপুটটা পাবি এখানে। কি ডাউট নেই তো কিছু? তাহলে এটা নিশ্চয়ই যে কোনো মেশিনে অ্যাভেলেবেল, তাই তো? যে কোনো মেশিনে আমি এই যে দুটো অ্যাপসের কথা বললাম সব মেশিনে পেয়ে যাবি আসে নাকি। তাহলে এবার আমি আগাচ্ছি। হ্যাঁ, একটা ছোট্ট একটু কাজ করছি। তাহলে এটা নিশ্চয়ই আমরা নোটপ্যাড খুলে আছি তো নাকি? এটা নোটপ্যাড তো, কোনো অসুবিধা নেই তো? নোটপ্যাড ফার্স্ট দেখবি তোমরা যখন ওয়েব পেজ যখনই খোলো, ছোট্ট করে দেখ, একটু আগেই যে আমরা ওয়েব পেজটা খুললাম গুগল ক্রোম, লক্ষ্য রাখ, ভালো লক্ষ্য রাখ, যখনই ওয়েব পেজটা খুলছো টাইটেল বারে কোম্পানির নাম ডিসপ্লে হবে, তাই তো? ফার্স্ট আমরা দেখব এই টাইটেল বারে কিভাবে আমি যে কোম্পানির ওয়েবসাইট তৈরি করব তার নামটা কিভাবে ডিসপ্লে হবে, বুঝতে পারলি কি? তারপর ব্যাকের ভিতরের যে ডিজাইনগুলো পর আসবে, বুঝছিস তো একটা? তাহলে ফার্স্ট আমরা দেখব এই টাইটেল বারে নামটা কিভাবে শো হবে। তাহলে আসলাম নোটপ্যাডে, লক্ষ্য রাখবি। হ্যাঁ, লিখলাম মেন যে ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল। আচ্ছা, ছোট হাতে বড় হাতে কোনো ফ্যাক্ট নয়, যদি এটা কেস সেন্সিটিভ নয়, এন্টার। এবার এটাকে শেষ করে দেবে। শেষ করার জন্য এটাই হচ্ছে পার্ট। দেখ, এটা কি বুঝতে পারলি? এবার এর মধ্যে কোডিং শুরু হবে। হয়েছে? প্রথম যেটা সেকশন হচ্ছে হেড সেকশনটাকেও ক্লোজ রাখো। হেডের মধ্যেই থাকবে টাইটেল, যেমন ওয়ার্ডে যা করি বা এক্সেলে যা করি তাই তো, হেডের মধ্যেই থাকে টাইটেল। এবার লিখছি আমরা TITLE, টাইটেল। ঠিক আছে? এবার আমি টাইটেল যেটা দিতে চাই, ধরো আমরা দিতে যাচ্ছি YCTC, বাস এইটুকু লিখলাম। হ্যাঁ, ক্লোজ টাইটেল। এরপর হেড সেকশন ক্লোজ। এবার শুরু হচ্ছে অ্যাকচুয়ালি বডি সেকশন। তার মানে অ্যাকচুয়ালি হেড সেকশন মানে এইটুকুনি, আর এই যে ভিতরের যে জিনিসগুলো এটাই হচ্ছে বডি। সুতরাং মেন কারুকার্য হবে আমাদের কিন্তু বডি সেকশন, বুঝছিস? ব্যাস, এই যে পর্যন্ত করলাম, এই পর্যন্ত দেখি অ্যাকশনটা কেমন আসে। ঠিক আছে? ফাইলটা সেভ করবি, যেমন তোরা সেভ করিস। কি নিশ্চয়ই সবাই জানিস তো, কি মারলাম? হ্যাঁ, Ctrl+S, সেভ তো নাকি? বা ফাইল মেনু থেকে সেভ করবি, কিছু অসুবিধা নেই। আচ্ছা, ডিটা 26 বাস এখানেই হোক। মনে রাখবি ফাইলের নাম তুই যা খুশিতে, ফাইলের নামটা তুই যা খুশিতে, কোনো ব্যাপার না। ধরো ফাইলের নাম দিলাম ইন্ডেক্স। কি বললাম? ইন্ডেক্স। এদিকে লক্ষ্য রাখ, কথা বলিস না, ইন্ডেক্স। কিন্তু এইটা কিন্তু পয়েন্ট ডট HTML
লিখতেই হবে। কি বললাম বুঝছিস? ফাইলের নাম যাকে দিতে পারিস, কিন্তু HTML কথাটা লিখতেই হবে, তাহলে কাজ করবে না। বুঝতে পেরেছিস ব্যাপারটা? আচ্ছা, এবার ফাইলটা সেভ করছি কোথায় দেখে নে, ডিটা 2026 যে ফোল্ডার আছে তার মধ্যে করছি। তো তোমরা আমি পার্সোনাল একটা ফোল্ডার তৈরি করে নেবে, তার মধ্যেই করবে, ঠিক আছে? তাহলে এটাকে মিনিমাইজ করলাম, হ্যাঁ মিনিমাইজ করলাম। এদিকে দেখ ডিটা 26 ফোল্ডারটা কোথায়, ডেস্কটপে রেখেছি। পাচ্ছিস রে? একদম উপরে না, ডিটা 26 এদিকে লক্ষ্য রাখবি। ফোল্ডারটা ওপেন করলাম, হ্যাঁ ফাইলের নাম কি করেছিস, ইন্ডেক্স দেখতে পাচ্ছিস তো, কিছু সিম্বল আছে, ব্রাউজারের সিম্বল তো, জাস্ট এটাকে ডবল ক্লিক করবি, নাকি বুঝতে পারি না, জাস্ট এটাকে ডবল ক্লিক কর, দেখে নে টাইটেলের নাম চলে এসছে তো, হ্যাঁ বুঝতে পেরেছিস তো? এবারে আসি ব্যাকগ্রাউন্ড কালার পাল্টাবো, নানা রকম লেখার কাজ শুরু করবো নাকি? তো সেটা কোন সেকশনে হওয়া উচিত, বডি সেকশনে হওয়া উচিত। চলে আসি এবারে আমরা বডি সেকশনে, বডি সেকশনে কাজ করব। প্রথম আসি আমরা বডির কালার চেঞ্জ করব নাকি, দ্যাট ইজ কল, বডির মধ্যেই হবে, দ্যাট ইজ কল বিজি কালার। খুব হাই ফাই কোডিং লাগছে, লজিক্যালি তো নাকি, দেখ না লজিক্যালি তো, বিজি কালার দ্যাট ইজ ব্যাকগ্রাউন্ড কালার। এবার যে কালার দিতে চাইবি, যে কালার দিতে যাবে, মনে করলাম আমি পিঙ্ক দেবো, তাহলে এখানে লিখে দেবে PINK, বানান বুঝে দিলে হবে না, নাকি বুঝলেই না, লিখে দেবে পিঙ্ক কালার, কিছু অসুবিধা নেই তো, পিঙ্ক কালার, ঠিক আছে? কন্ট্রোল S মারলি, কি ঠিক আছে? এইবার তোর যে এই ফাইলটা, এই ফাইলে অ্যাকশন আসেনি তো, অ্যাকশনটা আনার জন্য একবার রিফ্রেশ করে নিবি, জাস্ট কিবোর্ড থেকে কি প্রেস করি F5, নাকি বুঝলি না, কিবোর্ড থেকে, তাহলে ওখানে করছিস কাজ, এবার তার অ্যাকশনটা এখানে আনার জন্য তার অ্যাকশনে দুটো অ্যাপস খোলা থাকছে, মানে তোর ব্রাউজারটা খোলা থাকছে, নোটপ্যাডটা খোলা থাকছে। এবার এখানে গিয়ে জাস্ট কি মারছিস F5, রিফ্রেশ মারছিস, ঠিক তো? এবার তোমার মনে হলো যে ওখানে এই পেজে যে কালারটা আছে এই কালারটাই আমার দরকার, বুঝছিস ব্যাপারটা? তো এই কালারটার দিতে গেলে তোমাদের একটা অ্যানাদার ওয়ে দেখাই, হ্যাঁ সেটাই যদি আনতে চাও, সবাই পেন জানিস তো, সবাই পেন জানিস তো, পেন্ট দেখেন, পেন খুলবি, হ্যাঁ এই কোথা লিখছি আমি, কি লিখবি এখানে, আমরা লিখবো পেন্ট, পেন্ট এদিকে লক্ষ্য রাখবি, ঠিক আছে? পেন খুললি, কেন অ্যাকচুয়ালি কোড জানতে হবে, আমাদের হবে না। এখানে এই যে এডিট কালার দেখতে পাচ্ছিস, এডিট কালারে যাবি, ভালো লক্ষ্য রাখবি, এডিট কালারে যাচ্ছিস, তুই যে কালারটা চাচ্ছিস, মনে করলি আমি এই কালারটা চাই, এবারে তার গ্রেডিয়েশন এখানে চেঞ্জ কর, ধর এই যে যেমন কালারটা আসছে, ধর চাচ্ছি আমি এরকম কালার আনবো, হ্যাঁ বুঝেছিস ব্যাপারটা, এই কালারটা আমার চাই। এবারে যে এই যে উপরে যে কোড নাম্বারটা এলো, হেক্সাডেসিমাল নাম্বার, এই নাম্বারটা কপি করে নে, কি বললাম, এই নাম্বারটা কপি করে নে, হয়েছে? কপি করে নিয়ে এবার নোটপ্যাডে যা, পিঙ্কের জায়গাটা কন্ট্রোল V মারলি, বুঝেছিস? জটিল কিছু ব্যাপার নয়, কিন্তু আমরা কোডিং দেখে মনে হয় জটিল, এটা কি জিনিস, সেটা কি জিনিস সেটা বুঝতে পেরেছিস? তাহলে কন্ট্রোল S মারলি, এটাকে যেটা এডিট করলি। এবার তুই তোর ব্রাউজারে যা, এবার কি মারতে হবে, F5 প্রেস করতে হবে, চেঞ্জ হয়ে যেত কালার, বুঝতে পেরেছিস তো? তাহলে কি হবে, কালার চেঞ্জ করে, বুঝতে পারছিস তো, অসুবিধা নেই। এবার ধরো এখানে নিলাম GOVT, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ ভালো লক্ষ্য রাখবি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে আবার এটা সেভ করবো তো, তাহলে আবার কন্ট্রোল S, আবার এখানে F5, নাকি এসছে তো, হ্যাঁ? এবার তুই চাচ্ছিস
এইটা একটু সাইজটা বড় করব, কালার চেঞ্জ করব, মাঝখানে রাখবো, এই তো করবো নাকি? হ্যাঁ, ঠিক তো, যেমন পেজগুলো যেমন হয়। তাহলে আসছি এখানে, ঠিক আছে। প্রথম আসছিস এর সাইজটা বাড়াবো। আচ্ছা, এবার ওয়ার্ড রেসপেক্টে ভাব, এই যে কোনো লেখা যদি সাইজ বাড়াস কোন মেনু থেকে করিস? ফন্ট মেনু, এই তো, ভেরি গুড, ফন্ট মেনু থেকে কাজ করিস। ঠিক সেইভাবে ভাবলে আমার এখানে অঙ্ক শেষ। তাহলে এখানে লিখছিস FONT, কি বুঝছিস? ফন্ট। এবারে ওটা কি নাম্বারগুলো, ওটাকে কি সাইজ বলে? তো কি আছে এটা সাইজ লিখতে, কি হাইফাই কিছু লিখছি? ইকুয়াল সাইজ কত করতে যাচ্ছিস, তো সিলেকশন করতে হবে, সেটা হাতে লিখে দিচ্ছিস। ধরো মনে করলাম 12 করবো, 12 পিক্সেল, বুঝতে পারছিস? ক্লোজ। এবার তুই মনে করলি এবার কালার বললাম, মানে লেখার কালার। তাহলে ফন্টের কালার মানে লেখার কালার, কিন্তু বিজি কালার মানে লেখার কালার নয়। এটা কি বুঝতে পারলি তো? আগে যেটা বিজি কালার দিয়েছি সেটা লেখার কালার নয়। এবার ধর লিখলাম কালার, COLOR, কালার ইকুয়াল সাইন ইনভার্ট কমা WHITE, হোয়াইট লিখলাম, বুঝতে পারছিস? হোয়াইট লিখলাম, ক্লোজ, বুঝছিস? অসুবিধা নেই তো? কন্ট্রোল এস মারি, দেখি চেঞ্জেস হলো কিনা নাকি। তাহলে কন্ট্রোল এস মারলাম, এদিকে লক্ষ্য রাখবি। অল ট্যাব মারছিস, F5, যা বলেছি কাজ করেছে তো। আর কি চাই, আর কি বলেছিলাম যেন, আর কি করবো? হ্যাঁ, মাঝখানে নিয়ে যাবো। তা সেটা আমরা প্যারাগ্রাফ মেনু থেকে কি করি? অ্যালাইনমেন্ট, নাকি? তাই তো করি। 3টে অ্যালাইনমেন্ট হয় নরমালি, লেফট, রাইট, সেন্টার, এই তো। আচ্ছা, সেন্টার বানানটা জানিস তো? সেন্টার বানানো জানিস, ঠিক আছে, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। সেটাই লিখছিস, দেখ নতুন কিছু লিখ। সেন্টার বানান বল, CENTER, তো নারী। আচ্ছা, তো যা বলেছিল সেন্টার, ঠিক আছে তো? আমার টি লিখিনি, টি লিখবো না, ব্যাস ঠিক আছে নাকি? সেন্টার, দেখি কন্ট্রোল এস মারি, দেখি সেন্টার হয় কিনা। সেন্টার হয়ে গেলে ভালো, তাহলে আমরা ঠিক করি, হ্যাঁ সেন্টার হয়ে গেলে, বানান জানে তাহলে কি, ঠিক আছে তো? অসুবিধা নেই তো? তাহলে মাঝখানে শিখে আসতো, ঠিক তো? এবার আমি ধরো এর নিচের লাইনে ধরো লিখবো গড়িয়া ইউথ কম্পিউটার, তবে সেটা অত বড় সাইজ রাখবো না, বা কালারটা পাল্টে দেবো, বুঝলি? তো এটা লিখলাম ধরো GARIA, দেখবি অ্যাকশনটা দেখেন একটু, YOUTH, গড়িয়া ইউথ, COMPUTER, গড়িয়া ইউথ কম্পিউটার, বুঝছিস? অ্যাকশনটা দেখে নে। কন্ট্রোল এস মারলাম, অল ট্যাব মারছিস, F5, রিফ্রেশ। কিরকম হলো গল্পটা? পাশাপাশি হয়ে গেল। এটা তো চাইনি আমি। প্রথম কাজ নিচে লাইনে নামাতে হবে, কিন্তু দেখো এখানে এন্টারতে মেরে করেছি, তাও একটা উপরের লাইনে মানে একসাথে গেল। অ্যাকচুয়ালি এখানে এন্টারে কোনো গুরুত্ব নেই। যদি সত্যিকারে এন্টার মারতে চাও তাহলে একটা কমান্ড দিতে হবে, বিআর কমান্ড। বিআর মানে ব্রেক, বিআর মিন্স ব্রেক, কিচ্ছু নেই, একদম সোজা, দেখ সব লজিক্যাল। এবার তুই কন্ট্রোল এস মারলি, লক্ষ্য রাখি, কন্ট্রোল এস মারলি, এবার F5 মার, দেখ নিচে লাইন হয়ে গেছে, কিন্তু অ্যাকশনটা হয়ে গেছে কি বলে তো, ওর সাইজটা নিয়ে গেছে। ওয়ার্ডের নিয়মই তাই। ওয়ার্ডের নিয়মটা কি, তুই যতদূর সিলেকশন করবি ততদূর একই স্টাইল নেবে। তা আমার ওই কাজটা কতদূর পর্যন্ত অ্যাপ্লাই হবে সেটা বলে দিইনি ওকে। এবার তুই লক্ষ্য রাখ, ঠিক এই জায়গাটায়, ওয়েস্ট বেঙ্গলের জায়গাটায়, ওই ফন্ট ট্যাগটাকে আমি ক্লোজ করে দিলাম, এবার অ্যাকশনটা বোঝ, ফন্ট ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। তাহলে এইবার আমরা F5 প্রেস করছি, ব্যাপারটা কি বুঝতে পারলি? কারণ আমি বলে দিলাম ওখান থেকে ওই পর্যন্ত ওটা অ্যাপ্লাই হবে, নাকি? ঠিক আছে। এবার এর জন্য তুমি যদি সেপারেটলি
এই মমিতা এই ফোনটা দাও তো, অনুষ্কা ফোন করতে। এবার তুমি যদি মনে করলো এবার যদি এর সেপারেটলি কালার সেপারেটলি সাইজ বেশি করে দিতে পারে, ওই সেম সেম ট্যাগ ইউজ করবি নাকি, সেম ট্যাগ ইউজ করবি, কোনো অসুবিধা নেই তো, বুঝতে পার। এবার তুই চাচ্ছিস গড়িয়া ইউথ কম্পিউটার এটাকে একটু বোল্ড করবো, ঠিক আছে না, ওগুলো কালারটা চেঞ্জ করে শিখে গেছিস তো, বোল্ড করবো, ইটালিক করবো, যেগুলো ওয়ার্ডের কথা বলছি তো, আন্ডারলাইন করবো, সেগুলো করবো, ঠিক আছে। দেখে নে, বলবি যদি মনে হয় কঠিন কোডিং বলছি তাহলে বলে, আমি চেষ্টা করব যত পারবো সোজা কোডিং, যেটা বাস্তবে তোমরা মনে রাখতে পারবে। আর ঘুমিয়ে পড়ো না, একজন ঘুমোচ্ছ দুবেলা, ঘুমিয়ে পড়েছো, বুঝতে পেরেছি। আচ্ছা এদিকে দেখো, বল করবি তোরা কি কোথায় ক্লিক করতিস বল, ওয়ার্ডে বল করতিস কোথায় ক্লিক করতিস, মানে বি অপশনটা ক্লিক করতিস না, তো এটা আমার কি মনে রাখতে হলো, বি লিখে দিলাম, বোল্ড করলাম। আবার ইটালিক করতিস কোথায় ক্লিক করতিস, আইতে ক্লিক করতিস, আই লিখলি, ঠিক আছে। আবার আন্ডারলাইন করবি তাহলে আবার ইউ লিখবি নাকি। আচ্ছা মনে রাখবি এই যে কটা শুরু করেছিস সে কটা যদি সব কটা শেষ না করিস তাহলে এরপরে যা যা লিখবি সব ওই অ্যাকশন নেবে, তা আমি সেটা চাই না, আমি চাই এই পর্যন্তই থাকবে। এখান থেকে যেমন এন্ড শেষ থেকে শুরু করবি, তাহলে ফার্স্ট ইউটাকে শেষ করছিস নাকি, ফার্স্ট ইউটাকে শেষ করছিস, তারপর আইটাকে শেষ করছিস, ঠিক আছে, তারপর বিটাকে শেষ করছিস, কি ঠিক আছে। দেখি এবার, হ্যাঁ, কন্ট্রোল এস অল ড্যাম F5 কি কাজ করেছে তো। এবার আসা যাক নিচে, একদম পুরো একটা স্ট্রেট লাইন টেনে দেবো। এবার আমাদের এদিকে এদিকে কি লিঙ্কগুলো থাকবে, ক্লিক করলে পেজগুলো খুলবে আস্তে আস্তে, তাই তো, আসছি সেটা। এবারে যে নিচে একটা স্ট্রেট লাইন টেনে দেবো, ওরে পরে হাসবি একটু, তার জন্য কোডিং মারবি HR, তার জন্য কোডিং মারবি কি বলতো, HR, HR মিন হরাইজন্টাল রুল। কন্ট্রোল এস মারলি, কন্ট্রোল এস মারলি, অল ট্যাব মারছিস, F5 লাইন পড়ে গেছি তো, বুঝতে পেরেছিস। আচ্ছা সবাই তোদের ওয়ার্ডের মনে হয় স্টার্টিং ক্লাসে দেখিয়েছিল H2SO4 কিভাবে লিখতে হয়, দেখিয়েছিল না, A প্লাস সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এখানেও সেটা করতে চাই। কেন, ধরো আমরা একটা সায়েন্সের ওয়েবসাইট তৈরি করছি বা ম্যাথামেটিক্যাল ওয়েবসাইট, তাতে এগুলো লিখতে হবে, তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি একটু তোমরা বলবে। লিখলাম, ধরো লিখলাম আমরা A প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল সাইন এ স্কয়ার প্লাস দুটো AB, তাই তো, ঠিক লিখছি তো, বি স্কয়ার, হ্যাঁ নোটপ্যাডে আছে, আমার সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট নেই, দেখি ওখানে কি বলে, দেখি, হ্যাঁ ওখানে নিয়ে যাই। এবার আমরা F5 প্রেস করি, এটা তো আবার সেই হয়ে যাচ্ছে, সেই মাঝখানে নিয়ে যাতে বাঁধিকে নিয়ে আসবো তো, কি গল্পটা হয়েছে বলতো, ওই সেন্টার ট্যাগটা ক্লোজ করনি তুমি নাকি, বুঝলি না, ওই সেন্টার ট্যাগটা তুমি ক্লোজ করনি, তার মানে যা লিখে সব মাঝখানেই হবে। তাহলে আমাকে কি করতে হবে, আমি চাইবো গড়িত কম্পিউটার থাকবে, এরপরে আর আমি মাঝখানে রাখবো না, বাই ডিফল্ট বাঁদিকেই থাকবে, আর কিছু নামওয়ালা মানেই বাঁদিকেই থাকবে। তাহলে এখানে আমরা সেন্টার ট্যাগটাকে ক্লোজ করতে হবে, সিয়ান, তারপরে কি লিখতে হবে, TRE, আচ্ছা এটা ভুলে যাই বারবার না। আচ্ছা কন্ট্রোল এস, তাহলে এবার আমরা দেখি ওরা বাঁদিকে এসছে কিনা, তার বাঁদিকে এসছে তো, তাহলে বুঝতে পারছিস ব্যাপারটা, আগে কেন ডান দিকে মাঝখানে আসছিল। এবার স্কোয়ার তো হয়নি, তাহলে ওটাকে কি করতে হয়, ওটার নামটা কি ওয়ার্ডে, সুপারস্ক্রিপ্ট, তাই তো, হ্যাঁ, তাহলে ওয়ার্ডে যা যা শিখেছো এখানে সেগুলো করতে হবে। তাহলে দুইটাকে উপরে তুলবি নাকি,
কোডিংটা মারছিস এসইউপি, কোডিংটা মারছিস এসইউপি, আবার এইটা করে ছেড়ে দিও না, তার সব উপরে উঠে যাবে, তাই তো নাকি? তাহলে এখানে বন্ধ করতে হবে তো, শুধু দুইটাকে উপরে তুলবি তো, তাহলে এ লিখলি, বুঝতে পেরেছিস? ঠিক একই রকম ভাবে এখানে লিখতে হবে এসইউ, ঠিক করছি তো, এসইউপি, আবার এসইউপি, আর কোনটা উঠবে? আর কোনটা? বি স্কোয়ার লাস্টেরটা না? তাহলে আবার লিখলাম এসইউপি। আচ্ছা, আবার এটাকে বন্ধ করি, তা তো নিয়ের পরে যা লিখবি সব অ্যাকশন নেবে। ব্যাস হয়ে গেল, কন্ট্রোল এস মারলি, দেখি কি বলে ও, F5, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। তাহলে এবার তোরা বলবি H2SO4 করবো, ঠিক আছে। তাহলে লিখলাম H2SO4, H2 হয়নি নয়, আচ্ছা তাহলে 2 করলাম, ঠিক আছে, হবে তো, কাজ করবে তো? দেখি আগে কাজ করে কিনা, কি কি সমস্যা আছে আগে দেখি। আচ্ছা মাঝে মাঝে কি মারছি, কন্ট্রোল এস মারছি, যা এডিট করছিস কন্ট্রোল এস, এবার F5, ও প্রথম নিচের লাইনে নামিয়ে দেবো, একটু আগে শিখে গেছিস বল। এইচআর না বাবা, বিআর, এইচআর হচ্ছে লাইন, লাইন টানার জন্য, হ্যাঁ। তাহলে মারছিস কি, কমান্ডের নাম বিআর মানে ব্রেক। তাহলে আমরা দেখলাম কন্ট্রোল এস, দেখি F5 নাকি নেমেছে। তাহলে এবার 2 আর 4-এর কাজটা করতে হবে, তাই তো, 2 আর 4-এর কাজ। তাহলে বললে ভালো, 2-এর কাজে কি করবো আমরা, কি বললি, সাব, ওটা এসইউপি করেছ, এটা সাব, তাহলে এসইউবি সাব, আবার এটাকে বন্ধ করতে হবে, আবার এসইউবি বন্ধ করতে হবে, ঠিক একই রকম ভাবে এসইউবি, আবার এটাকে বন্ধ করো, ঠিক আছে, কন্ট্রোল এস, ব্যাস। এবার আমরা F5, তাহলে হয়েছে তো। আচ্ছা, এবার আমার মনে হলো গড়িয়া ইউথ কম্পিউটারটা এই এক জায়গায় দাঁড় করে চাঁদে এই সারা জায়গায় ঘুরুক, ঘোরাবো, হ্যাঁ কি বলছিস, ঘুরুক। তার জন্য কি করবি, সাবধানে, এই কমান্ডটা গড়িত কম্পিউটারটাকে ঘোরাবি, তাই তো। তার আগে একটা কমান্ড লিখবি, যে কমান্ডের নাম হচ্ছে MARQUE, মার্কিউ। এবার মার্কিউটাকে আবার বন্ধ করে দে, তাহলে ওর নিচে যা আছে সবাই ঘুরতে শুরু করবে, ঠিক আছে, কারণ ওকেই একাই ঘোরাবো, হ্যাঁ, বাকি কারণ নয় কিন্তু। তাহলে এখানে বন্ধ করে দিবি একে, তাহলে MARQUE, মার্কিউ, ঠিক আছে, বন্ধ না করলে কিন্তু বিপদ বলে দিলাম, ওর নিচে যা থাকবে সবাই ঘুরতে শুরু করবে, ঠিক আছে। তাহলে এবার দেখ গড়ি এই পালিয়ে গেছে, কোথায় গেল, আমি আসছি, ঠিক আছে। এবার তুমি ওর স্পিড বাড়াতে পারো, হ্যাঁ, ওর ব্যাকে কালার চেঞ্জ করে দিতে পারবো, বুঝতে পারছিস তো, ভালো জিনিস তো নাকি, হ্যাঁ, পারা যাবে তো, খুব হাইফাই কোডিং না তো, এক্সেলের থেকেও অনেক সোজা না, এক্সেলের থেকেও সোজা তো, কিচ্ছু নেই এটা। তা সুতরাং আচ্ছা আজের তো আর করাবো না মনে হয়, এবার আমরা এটা তোমাদের আপলোড করে দেবো। আচ্ছা